যে ওলির কদম মুবারকে আসার পরে আমি আমার জীবনকে বদলে ফেলেছি। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক যে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছে, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ্য করি দুরূদ ও সালাম ওই নবীর উপরে যে নবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার মায়ায় সৃষ্টি হওয়ার পর থেকে কাঁদতেছেন। যে নবী আপনার আমার মায়ায় আল্লাহ পাক যখন নূর দিয়া সৃষ্টি করে আমার নবীকে ময়ূরের স্রোতে রাখছেন, ওই সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন আপনার আমার মায়ায় কেঁদেছিলেন। আপনার আমার মায়ায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসছে উম্মতি বলে কেঁদেছেন। কথা কোন ঠিক কিনা বেঠিক? আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে 63 বছর জিন্দেগি উম্মতের মায়ায় উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে আমার নবী কাঁদছে। শুধু তাই নয়, আমার নবী 27 বছর আল্লাহর সাথে দিদারে গেছেন, মেরাজে গেছেন, ওইখানে আপনার আমার মায়ায় কেঁদেছেন। কন্যা ঠিক কিনা বেঠিক? শুধু তাই নয়, রোজায় আতাহারে শুয়ে শুয়ে শুধু আপনার আমার মায়ায় আমার নবী রাহমাতুল লিল আলামিন কাঁদে। হাসরের মাঠেও আমার নবী আপনার আমার মায়ায় কাঁদবে। ফুলসিরাতের গেটে আপনার আমার মায়ায় কাঁদবে। মিজানের পাল্লায় আপনার আমার মায়ায় কাঁদবে। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের গেটে দাঁড়ানো থাকবে। ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া দেখবে উম্মত নি জাহান্নামে চলে যায়। ওই নবীর উম্মতে আমরা খুশি না বেজা? 1,24,000 মতান্তরে 2,23,999 জন নবী রাসূলগণ কেঁদেছিলেন এই নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ বিনা দরখাস্তে আপনাকে আমাকে ওই নবীর উম্মত হিসাবে কবুল করেছে। আমরা খুশি না বেজা? খুশি হয়ে আবার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি হচ্ছে খাতামুন নবীন, শেষ নবী। আমার পরে আর কোন নবী আসবে না, তবে আমার কিছু প্রতিনিধি আসবে, তারা হচ্ছেন আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর ওলি এমন জিনিস যে সাধন যে করতে পারে, আল্লাহর ওলিকে যে ধরে রাখতে পারে, তার দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হুকুম কি? পীরের হুকুম মানতে হবে, পীরের আদেশ মানতে হবে, পীরের ওজিফা করতে হবে, পীরের আগে পাশে কোনো কথা বলা যাবে না। পীর যা হুকুম করে তাই মানতে হবে। আমার বাবারা ভাইরা, একটা নজরানা দিয়ে আমি শেষ করে দেব। ওই এনায়েতপুর পাক দরবার শরীফের মধ্যে আমাদের হুজুর কিবলা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি উনি খাজা বাবাকে ডাক দিয়ে বলেন, হে খাজা, তুমি কিছু লোক সংখ্যা নিয়া ওই পুকুরটার মধ্যে নামো। মাঘ মাসের শীত বাবারে, ওই শীতের মধ্যে খাজা বিশ্ব আলী খাজা বাবা কয়েকজন লোক নিয়ে পুচুরি পানার সাফ করার জন্য পুষ্করিণীর মধ্যে নামছে। আমার বাবারা ভাইরা, রাত্রেবেলা সবাই উঠে আসছে, শুধু খাজা বাবা একলাই ওই পুকুরের মধ্যে রয়েছে। যখন এনায়েতপুরী দাদা হুজুর কিবলা গেলেন, গিয়া ডাক দিলেন, বাবারা আমার খাজা কই, আমার খাজা কই, তোমরা কি সবাই চলে আসছো? তখন বলতেছে যে আপনার খাজা এখনো ওই পুকুরের মধ্যে রয়েছে। কারণ কেন? আমার পীর হুকুম করছে পুকুরের কুচুরি পানা সাফ করার জন্য, আমাকে উল্টার হুকুম দেয় নাই। ওটার হুকুম দেয় না, ওটার হুকুমের জন্য মাঘ মাসের শীতের মধ্যে সুন্দর করে ওই পুকুরের মধ্যে দাঁড়ায় আছে। এটাকেই বলে পীরের প্রতি ভালোবাসা। এনায়েতপুরী হুজুর খাজা বাবাকে টান দিয়া মুখের মধ্যে লইয়া এমন এক জাতা মারছে, খাজা বাবা বলে, আমি দেখলাম আমার ভিতর কি জানি তোর মারছে, চিল্লায়া বল সুবহানাল্লাহ। এজন্য বাবারা ভাইরা, পীরের সব সময় আপন নয়নে রাখতে হবে, আপন নয়নে ভাষায় রাখতে হবে। আপনার আমার বিপদের কান্ডারি আমার আপনার মুর্শিদ। আমার বাবারা ভাইরা, মুর্শিদকে যে নয়নে রাখতে পারছে, মুর্শিদকে যে ধরে রাখতে পারছে, তার দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হয়ে গেছে। এজন্য বলতেছে, কি বলতেছে শায়ের বলে, গানের মধ্যে শায়ের বলতেছে যে তোমারে যে কত ভালোবাসি আমার দয়ালে মুর্শিদ, তোমারে যে কত ভালোবাসি আমার মুখে বলবো কি, আমার হৃদয়ের মাঝে ফটো তুলে রেখেছি দয়াল মুর্শিদ, তোমারে যে কত ভালোবাসি। আরে লাইলি যেমন পাশে ভালো পাশে ভালো মজনুকে, তেমনি ভাবে বেশো ভালো দয়াল মুর্শিদ আমারে, আমার প্রাণের মুর্শিদ, তোমারে যে কত ভালোবাসি। দুধে যেমন চিনি মিশে লবণ মিশে পানিতে,
বিপ্লব বাবাই আমারে দুধে যেমন চিনি মিশে লবণ মিশে পানিতে তেমনি ভাবে মিশামিশি করো শহর বাবাই আমারে আমার প্রাণের মুর্শিদ তোমারে যে কত ভালোবাসি আমার মুখে বলবো কি আমার হৃদয়ের মাঝে ফটো তুলে রেখেছি আই বান্দা বলদের মতো গোড়ায় নাই আমারে আরে দুটি নয়ন খুলে দাও না দেখতাম বাবা তোমারে আই বান্দা বলদের মতো গোড়ায় নাই আমারে দুটি নয়ন খুলে দাও না দেখতাম জহর বাবা তোমারে প্রাণের মুর্শিদ তোমারে যে কত ভালোবাসি আমার বাবারা ভাইয়েরা একটা জিনিস আমি লক্ষ্য করলাম দরবারে আইসা আপনারা দরবারের যারা হুজুর কেবলার মুরিদ আপনারা হুজুরকে সালাম দেন হুজুরকে সালাম দেওয়া যাবে না হুজুরকে করতে হবে কদম বুসি কারণ কদম শব্দের অর্থ পা এবং বুসি শব্দের অর্থ হচ্ছে না আপনারা কদম বুসি করবেন সালাম দেওয়া যাবে না সালামের অর্থ বুঝতে হবে সালামের অর্থ হচ্ছে পীরের উপর শান্তি বর্ষিত হোক আমরা পীরের জন্য এই দোয়া করতে পারি না তবে পীর আমাদের জন্য এই দোয়া করতে পারে ভক্তের কাবা একমাত্র পীর ভক্তের কাবা একমাত্র পীর তোমার যে ভাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা মনের বেড়া লাগাও সত্য করে আপন ঘরে মোহাম্মদী রূপে ডুবলে পাবি তারে বিপ্লবী রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে সেটা তোমার হৃদয় মাঝারে নির্জীবীরা সজীবী করে সেটা তোমার হৃদয় মাঝারে নির্জীবীরা সজীবী করে সদাই তাকে প্রেম নদীর কিনারে আপন ঘরে মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে জোহর বাবা রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে লাখো দনা সুদ মালা কুচম তার ভিতরে মুকামে মামুদ লাখো দনা সুদ মালা কুচম তার ভিতরে মুকামে মামুদ লা মুকানে খুললে তালা দেখতে পাবি নূর তাজালা লা মুকানে খুললে তালা দেখতে পাবি নূর তাজালা নূরের মানুষ সদাই ঝলক মারে আপন ঘরে মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে বিপ্লবী রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আমার বাবারা ভাইরা এজন্য কথা একটাই ভক্তের জন্য কাবা কাবাকে সামনে রেখে কাবাকে নয়নে রেখে আল্লাহর ইবাদত করলে ইবাদতে মজা পাবেন আল্লাহকে ডাকলে আল্লাহকে পাবেন কারণ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার জমিনে যখন তুমি তোমার মুখ দেখবা তখন একটা আয়নার প্রয়োজন হয় আর আল্লাহকে দেখার জন্য একটা আয়না প্রয়োজন রাসূল দেখার জন্য একটা আয়না প্রয়োজন ওই রাসূল দেখার আয়না হচ্ছে মুর্শিদ আর আল্লাহ দেখার আয়না হচ্ছে আমার আপনার নবী কামলিওয়ালা দুকুলের সাথে রহমাতুল লিল আলামিন আমার বাবারা ভাইরা এজন্য মুর্শিদকে নয়নে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি মুর্শিদের পায়রামি যেন আমরা করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে সকলে বলে আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু